হাতি ও গরিলা রাতে নদীর পাড়ে পিকনিক করছিল। তারা মনের আনন্দে পাকা কলা খাচ্ছিল। যে সমস্ত প্রাণী বৃহৎ এবং আমার মতো কলা খায় তারাই একদিন এই পৃথিবীর সবকিছু দখল নেবে। তাদের কথায় সমস্ত প্রাণীকুল উঠবে এবং বসবে। তাদের শরীরে রাজরক্ত, তারাই রাজা হবে। আমিও কলা খাই, কলা ভালোবাসি। তা আমার কি রাজা হবার কোনো সম্ভাবনা দেখো? তুমি বৃহৎ, কানে শোনো একটু বেশি, তবে চোখে দেখো কম। তুমি যেহেতু কলা পছন্দ করো, তাহলে তোমাকে আমি আমার মন্ত্রী বানাবো। এখন পছন্দ হয়েছে? হা 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 হা। বুঝলাম তুমি এই জঙ্গলের রাজা হতে চাও। তা বাঘের সাথে লড়াই করে জিততে পারবে? বাঘ যে হিংস্র। আরে, লড়াই করবো কেন? ওর পা একটা ভেঙে দিলেই তো বুড়ো বাঘ শেষ। বুড়ো বাঘ আবার দয়ালু সেজেছে। চলো চলো, আজ যাই। জঙ্গলে ঢুকে হাতি ও গরিলা আবার কলা খেতে শুরু করলো। যত পারো পাকা কলা খাও, আর খোসা ছড়িয়ে রাখো সব জায়গায়। বুড়ো বাঘ হাঁটতে বাইর হবে, আর আছাড় খেয়ে পড়লেই তার পা ভাঙবে। বাহ, কি বুদ্ধি তোমার! শয়তানি ছাড়া কিছুই নেই তোমার মাথায়। বোকা, বৃহৎ শরীরে বাঁচে একটা হাতি। কি বললে? তুমি আমাকে বকা দিলে? তবে আমার মনে অনেক আনন্দ আছে। আনন্দে মনে হচ্ছে তোমাকে শুয়ে তুলে আছাড় মারি, তারপর পা দিয়ে মারিয়ে দিই। না না, এটা ঠিক না। আমরা বন্ধু, আমরা কলা পছন্দ করি। আমি মরে গেলে তোমার মন্ত্রী হবে কে? তাই তো, তাহলে চলো যাই, অনেক কাজ আছে আবার। বাঘ ও শিয়াল হাঁটতে বাইর হয়েছে। বাঘ হাতি ও গরিলার ছড়িয়ে রাখা কলার খোসায় পা পিছলে ধপাস করে আছড়ে পড়ল। ওরে বাবা রে, আজ আমি গেছি। আমার পার্টি আজ ভেঙেই গেল বুঝি। শিয়াল মন্ত্রী, তুমি আমাকে ধরো, আজ আমি আর নাই। রাজামশাই, চিন্তা করবেন না, আমি এক্ষুনি হাতিকে ডাকছি, ও সুরে তেলে আপনাকে তুলবে। না না, ওই পাজি হাতি রাজা হতে চায়। ও আমাকে সাহায্য করবে না, বরং আক্রমণ করবে। ডাক্তারকে ডেকে আনো। তাহলে আপনি চিত হয়ে শুয়ে থাকুন চুপ করে, আমি ডাক্তারবাবুকে নিয়ে এক্ষুনি ফিরে আসছি। ডাক্তার সারাদিন বসে বসে হাসপাতালের সামনে ঝিমাচ্ছিল। শিয়ালকে দেখে রেগে গেল। সমস্ত দিন আমি বসে বসে মাছি মারছি, আর এই পরন্ত বিকেলে তোমার আসার সময় হলো। কে রুগী, তার কি হয়েছে? ডাক্তার মশাই, শান্ত হন, আমি সব বলছি। বাঘের তো পা ভেঙে গেছে, কলার খোসায় আচার খেয়ে। ছ্যাঁ ছ্যাঁ ছ্যাঁ, রাজা বাঘ আবার কলার খোসার সাথে যুদ্ধ করতে গেছে? মাথা ভাঙেনি কেন? তা তুমি কেমনে জানলে? আমি সাথেই ছিলাম, তখনই বাঘ আচার খেয়েছি। আমি তা শুনতে চাইনি। এক্স রে না করে তুমি কি করে বুঝলে তার পা ভেঙেছে? বোকা শিয়াল, এই জন্যই তোমার দ্বারা ডাক্তারি করা সম্ভব না। চলো তাহলে। ডাক্তার মশাই তার ব্যাগটি ছুঁড়ে দিয়ে আগে আগে হাঁটতে শুরু করলো। বাঘ শুয়ে শুয়ে কাতরাচ্ছিল। ডাক্তার তো বাঘের অবস্থা দেখে অবাক হয়ে গেল। সে হাঁ করে দাঁড়িয়ে থাকলো। তারপর চিকিৎসা শুরু করল। চিকিৎসা শেষ করে সে শিয়ালের পেটে ব্যাগ চাপিয়ে হাসপাতালের পথে বাইর হয়ে পড়ল। ওর খেয়াল রাখবে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। গরিলা ও হাতি মিটিং করছিল। সমস্ত জঙ্গলের প্রাণীরা এখন থেকে শুধু কলার চাষ করবে, কলাই খাবে, কলা গাছে বাসা বাঁধবে, আর কলা গাছেই থাকবে। উত্তম প্রস্তাব রাজামশাই।
তাহলে আমাদের দুইজনের আর কলা খেতে কোনো সমস্যাই হবে না। অনেক অনেক কলা। আমি শুনেছি বাঘের পা ভেঙে গেছে। আজই বাঘকে আলটিমেটাম দেব, হয় জঙ্গল ছাড়বে, না হলে আমার সাথে যুদ্ধ করবে, যে কোনো একটা। চলুন এক্ষুনি যাই, এক্ষুনি জানিয়ে দিয়ে আসি। পাশে বসে ছোট্ট টুনি পাখি সব শুনতে পেল। আরে বাস, এই তাহলে অবস্থা। সমস্ত জঙ্গল পরিষ্কার করে শুধু কলা গাছ লাগাবে, সমস্ত প্রাণী কলা খাবে? না না, এক্ষুনি দয়ালু বাঘ রাজা আর শিয়ালকে সব জানিয়ে আসতে হবে। টুনি উড়ে চলে গেল। টুনি উড়ে বাঘ আর শিয়ালের কাছে গেল। হাতি আর গরিলা কি মিটিং করছিল তা জানালো। শুনে সবাই অবাক হয়ে গেল। এক্ষুনি ব্যাঙ আর মাকড়সাকে ডাকো, তাদের সাথে মিটিং করতে হবে। টুনি, তুমি সব কিছুর উপর নজর রাখো। শিয়াল, তুমি কিছু বলো। এখন মাথা কাটানোর সময় রাজামশাই, বুদ্ধি দিয়ে সমস্ত কিছু জয় করতে হবে। কিন্তু আমার মাথায় তো কিছুই আসছে না। টুনি, তুমি কিছু বলো। কলা গাছের বাগান করো আর তা ওদের উপহার দাও, তাহলে হাতি আর গরিলার মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে এবং এক অপরকে আক্রমণ করবে। তারপর দেখা যাক কি হয়। উত্তম প্রস্তাব, তোমার প্রস্তাব আমি নিলাম, তবে ভেবে দেখ। সবাই তাহলে আসো। গরিলা ও হাতি বাঘ শিয়াল আর টুনির সামনে আসলো। কি ব্যাপার হাতি, হঠাৎ করে গরিলাকে নিয়ে আমার সামনে? তা কি বলবে বলো? তোমার ভাঙ্গা পা নিয়ে আমার সাথে যুদ্ধ করে জিতবে না, তাহলে তুমি আমাকে রাজা হিসেবে মেনে নাও। সমস্ত জঙ্গলে এখন থেকে কলার চাষ হবে। সবাই কলা গাছে থাকবে, কলা গাছে ঘুমোবে আর কলাই খাবে। গরিলা, তুমি মামা বাড়ির আবদার করছো, অন্য সব গাছের ক্ষুদ্র প্রাণীর বাস্তুতন্ত্রে কি হবে? এসব হবে না, ভুলে যাও। যুদ্ধ করলে জঙ্গলে শান্তি আসবে না। আমি জঙ্গলের একমাত্র ডাক্তার। যে বা যারা যুদ্ধ আগে শুরু করবে তাদের আমি চিকিৎসাই দেব না। ফাজলামি পাইছো একটা। সবাই ভয় পেয়ে গেল ডাক্তারের কথায়। হাতি ভয় পেয়ে পড়ল। আমার দাঁতের ব্যথার সময় আপনি চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করেছিলেন, তাই আজ আমি আপনার কাছে কৃতজ্ঞ। তাহলে আজকে আমি আসি। 3 দিনের সময় দিলাম, এর মধ্যেই বাঘ তুমি জঙ্গল ছেড়ে চলে যাবে। গরিলা, চলো। জঙ্গলের সমস্ত প্রাণী চিন্তায় পড়ে গেল। সমস্ত কিছুই তো তোমরা দেখলে, এখন তোমরা ঠিক করো কিভাবে এই জঙ্গলকে রক্ষা করা যায়, সমস্ত প্রাণীগুলোকে বাঁচানো যায়। টুনির বুদ্ধি কাজ দেবে। একটা কলা গাছের বাগান করো সবাই। এখনই শুরু করবো, কি বলো? আমি জঙ্গলে জাল পাবো আর সেই জালে হাতি ও গরিলা আটকা পড়বে, ওদেরকে আমি ধরবো। বাহ মাকড়সা, তোমার যা বুদ্ধি আর কি। আমি বলি ওদের 1 বাক্স পোকা উপহার দিই। ওরা খুলবে আর পোকা দ্বারা আক্রান্ত হবে। টুনির বুদ্ধি কাজ দেবে, সবাই প্রস্তুতি নাও। কলার বাগান করব সবাই এবং জঙ্গলকে বাঁচাবো পাজি হাতি আর গরিলার হাত থেকে। তাহলে চলো সবাই শুরু করি কলার বাগানে কলা গাছের চারা লাগানো। তোমাদের ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক পরিশ্রম করেছো। আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা আর কৃতজ্ঞ। সুন্দর বাগান হয়েছে। আমি যাব, এক্ষুনি যাব আর জাল পাততে শুরু করবো। জাল হাতি আর গরিলাকে ধরবো। আমি পোকা কালেকশন করব, বাক্স ভরবো এবং উপহার হিসেবে গরিলা ও হাতিকে পাঠাবো। তোমরা সবাই এই জঙ্গলকে এত ভালোবাসো, তা আমাকে অভিভূত করেছে। চলো তাহলে। হাতি ও গরিলা, আমার তরফ থেকে এই কলা গাছ ও বাগান তোমাদের উপহার দিলাম। ওসব থাক, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও।
এখন থেকে আমি জঙ্গলের রাজা। টুনি, ব্যাং, মাকড়সা ও শিয়াল চলে গেল। সবার শেষে গেল বাঘ। কলার বাগানের সামনে এসে অনেক কলা গাছ জড়ো করে মনের আনন্দে খেতে শুরু করলো হাতি। গরিলা দেখে তো রেগে গেল। তুমি হাতির মতো কলা গাছগুলো গিলছো? কি শুরু করলে? কলা গাছ খেলে পাকা কলা কোথা থেকে আসবে? কাঁচা কলা খাবো নাকি আমি? আমি হাতি, তো আমি হাতির মতোই খাবো। তুমি চেয়ে চেয়ে দেখো, বাজে বকো না। কলা গাছ আমার অনেক প্রিয়। গরিলা আরও রেগে গেল। সে তেড়ে এলো এবং হাতিকে আক্রমণ করে বসলো। আজ আমি তোমার নাক ফাটিয়ে দেব, তোমাকে ঘুষি মারব। থামো কলা গাছ, তোমাকে আমি খেতে দেব না। কি গরিলা, তোমার এত বড় সাহস আমাকে আক্রমণ করবে? আজ তোমার একদিন কি আমার একদিন, আজ দেখিয়ে দেবো তোমাকে। হাতি গরিলাকে আক্রমণ করলো। গরিলা ছুটে পালিয়ে প্রাণে বাঁচল। তারা ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে ঘন জঙ্গলে হারিয়ে গেল। ওরা বিপদে পড়ল। ওরে গরিলা, এ কোথায় এলাম রে? আজ তো আমরা হারিয়ে গেলাম এই গভীর জঙ্গলে, ঘন জঙ্গলে। হাতি ভাই, তোমার তো আর রাজা হওয়া হলো না, আমারও আর মন্ত্রী হওয়া হলো না। জঙ্গলের সবাই মিলে কথা বলছিল। আজ জঙ্গল থেকে পাজি হাতি আর গরিলা চলে গেছে, জঙ্গলে শান্তি ফিরে এসেছে। তোমাদের পরিশ্রম বৃথা যায়নি, তোমাদেরকে ধন্যবাদ। তা মাকড়সা, কি খবর তোমার? জালে কি হাতি ধরা পড়লো? ঠিক পাশ দিয়ে গেছে, জালে ধরা পড়েনি, তবে চেষ্টা করেছি, পরের বার ঠিকই ধরে ফেলব। তোমরা সবাই ব্যস্ত ছিলে, আমার বুদ্ধি তোমরা নিলেই না, নিলে টুনির বুদ্ধি। ওহো, পোকা দিয়ে হাতি তাড়ানোর বুদ্ধি, সে হবে অন্যবার। এবার মজা করো সবাই। আহ 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 আহ।